হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমার। তো তোমরা তো দেখেছো এর আগে আমি একটা ভিডিওতে কমপ্লিট রিভিশন করেছিলাম ত্রিকোণমিতির সব ফর্মুলাগুলো, আর তারপরে একটা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আর সেই ক্লাসে আমি এই সমস্ত কোশ্চেন করে দিয়েছিলাম। টোটালি আমি সেদিন করাতে পেরেছিলাম হচ্ছে কটা 15টা কোশ্চেন করেছিলাম আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এবার আজকের ক্লাসে হবে 17 থেকে আমরা কোশ্চেন করব, ঠিক আছে? ত্রিকোণমিতির কোশ্চেন। তাহলে দেখো 17 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। কি বলেছে, এর আগে ক্লাসে কিন্তু আমি সবকিছু লিখে লিখে করেছিলাম। এবার একটু ফাস্ট করবো, ঠিক আছে? তাহলে এর আগে আমরা কি লিখতে পারি? নিচে দেখছি 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে 4 আছে, তার মানে 4 কি হয়ে যাবে? কমন চলে আসবে। আর এর দেখো a মাইনাস বি, a প্লাস বি, তাই তো? তো নিচে যখন আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করবো তখন a প্লাস বি, a মাইনাস বি সূত্রে পড়ে যাবে। তার মানে 4 কমন এসে 1 এর স্কোয়ার মাইনাস সাইন এর স্কোয়ার হয়ে যাবে। আর এই 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমি কি লিখতে পারি? কস স্কোয়ার লিখতে পারি, তাই তো? বুঝতে পেরেছি? এবার উপরে কি হবে? মাইনাসেরটা কেটে যাবে, প্লাসেরটা বসে যাবে। তার মানে 4 তো যেখানে ছিল ওটা আসবেই কমন। এবার কি 1 প্লাস সাইন যেটা এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন এর হোল স্কোয়ার আসবে। আমি কিন্তু স্টেপ জাম্প করে ডাইরেক্ট করলাম, তোমাদেরকে পরীক্ষাতে এরকম করে করতে হবে। এবার এবার কি হবে? যখন আমি স্কোয়ার করব তখন আমার কি হবে? যে 4 1, এবার মাইনাস থাকলে আমরা কি জানি যে পরেরটাই থাকে আগেরটাই কেটে যায়, তাই তো? তার মানে এখানে হয়ে যাবে কি 4ab, তার মানে 1 ইন্টু সাইন। বুঝেছি? এবার নিচে কি 4 কস, এবার 4 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? নিচে কস স্কোয়ার যেটা, তাহলে কি পড়ে থাকলো? 4 সাইন আর নিচে কস স্কোয়ার, মানে দুটা কস, তাই তো? এবার এই একটা সাইন বাই কস থেকে কি লিখতে পারি? 4 ইন্টু সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, আর কস মানে হচ্ছে কি 1 বাই কস মানে হচ্ছে সেক। তাহলে এটা হবে আমার অ্যান্সার। কিন্তু এখানে এটা অপশন নাই, তার মানে এখানে একটা অপশন ঠিক নাই। এবার দেখো আমি এখানে যে স্টেপ জাম্প করলাম, সেটা আমি কি করেছিলাম? প্রথমে আমি যখন ভগ্নাংশে যোগ বিয়োগ করব তখন এই দুটা কি হবে? ভগ্নাংশ হবে। তার মানে আমি লিখবো হচ্ছে 4 সাইন, আর এখানে লিখবো 4 প্লাস 4 সাইন, তাই তো? এবার যখন এটার সঙ্গে এটা যাবে কেটে, তার মানে এটার সঙ্গে গুণ আকারে বসে যাবে। এবার তার মধ্যে আবার যে 4টা আছে সেই 4টা কি চলে আসছিল? কমন চলে আসছিল, তাই তো? এবার কমন আসার পরে 1 প্লাস সাইনের এটা হোল স্কয়ার হবে, এইভাবে এই সাইডেও হবে। তারপরে লাস্টে ফাইনাল এটা আসবে, ঠিক আছে? আমি স্টেপ জাম্প করে দিলাম, তোমাদেরকে পরীক্ষাতে এরকম করে স্টেপ জাম্প করতে হবে, ঠিক আছে? নিজে করে দেখবা, বুঝতে পারবা। তারপরে 18 নম্বর দেখো কি বলেছে? ট্যান সেক -1, তাই তো? এবার এটা কি করতে পারি? আমি এক কাজ করতে পারি, কি করতে পারি? যে ট্যান আর সেক দেখতে পাচ্ছি, তখনই মাথায় আসছে কি যে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে এই সূত্রটাও মাথায় আসছে। তার মানে এটাই আমি বসিয়ে দেবো কোথায়? এই একের জায়গাতে। তাহলে কি হবে? ট্যান প্লাস সেক মাইনাস, এবার সেক মাইনাস ট্যান বসাবো একের জায়গাতে। আর এটা আবার কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ডাইরেক্ট বসে যাবে। তাহলে সেক মাইনাস ট্যান আর একটা কি সেক প্লাস ট্যান লিখতে পারি আমি, ডাইরেক্ট স্টেপ জাম্প করলাম। আর নিচে যা ছিল তাই বসে গেল, ট্যান মাইনাস সেক +1, তাই তো? এবার যদি আমি লক্ষ্য করে দেখি যে এখানে ট্যান প্লাস সেক আছে, এখানেও ট্যান প্লাস সেক আছে, তার মানে কি দুটোই কমন চলে আসবে। তাহলে ট্যান প্লাস সেক নিয়ে নিলাম কমন, তাহলে এখানে তো পুরো কমন চলে আসলো, তার মানে এখানে ব্র্যাকেটের জন্য 1 পড়ে থাকলো খালি। এবার মাইনাস, আর এটা কমন চলে আসলো, তার মানে পড়ে থাকলো শুধু এটা। তার মানে কি সেক মাইনাস ট্যান। এবার যদি মাইনাসটা উঠিয়ে দিই, ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? বাই কি ট্যান মাইনাস
সেক প্লাস 1। এবার এবার লক্ষ্য করো, মাইনাস সেক আছে এখানেও মাইনাস সেক আছে, প্লাস ট্যান, এই যে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস ট্যান আর প্লাস 1 তার মানে সব কি মিলে যাচ্ছে। আর যেহেতু মিলে যাচ্ছে তার মানে কি আমি এটা আর এটা দিলাম কেটে, তাহলে কি পড়ে থাকলো ট্যান প্লাস সেক। এবার আমি কি লিখতে পারি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, আর এটা কি 1/cos। এবার কস নিয়ে নিলাম কি কমন, পড়ে থাকলো হচ্ছে সাইন প্লাস 1, তাহলে sin+1/cos, sin+1/cos মানে সি নম্বরটা হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তারপরে এবার 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 1 মাইনাস কট আর 1 মাইনাস ট্যান যেটা বলেছে এর বর্গ করে 1 বিয়োগ করি, তাই তো? এবার আমি কি লিখতে পারি, কটকে কি লিখতে পারি কস বাই সাইন, আর ট্যানকে কি লিখতে পারি সাইন বাই কস, তাই তো? এবার যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে কি হবে, সাইন মাইনাস কস আর নিচে সাইন। এটাও যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে কি হবে, নিচে কস উপরে কস মাইনাস সাইন। এর এবার হোল স্কয়ার মাইনাস ওয়ান, তাই তো? এবার আমি যদি এখানে মাইনাস আমি যদি এখানে -1 কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা উপর নিচ কেটে যাবে। তাহলে ধরো উপর নিচ আমি কি করে দিলাম, কেটে দিলাম, তার মানে উপরে হয়ে গেল কি মাইনাস। এবার এটা কি লিখতে পারি, কস উপরে চলে যাবে মানে কস বাই সাইন তার হোল স্কয়ার, তার কি হোল স্কয়ার। এবার স্কয়ার করলে সাইন মাইনাস থাকুক বা প্লাস থাকুক কোনো যায় আসে না, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে কস বাই সাইন মানে হচ্ছে কট, তার মানে ডাইরেক্ট লিখে দেবো কি কট স্কয়ার, আর -1 তো ছিলই, আর কট স্কয়ার -1ই আমরা কি জানি যে না আমার দরকার নাই, তো এটাই তো অ্যান্সার। তাহলে গ নম্বরটা হয়ে গেল অ্যান্সার। বা এটা যদি অ্যান্সার না থাকতো তাহলে আমরা লিখতে পারতাম যে আমরা কি জানি যে cosec মাইনাস cot ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস cos ইকুয়াল টু cosec লিখতে পারতাম, তাই তো? এবার তারপরে এবার দেখো 20 নম্বর কিভাবে করবো। আমি কি দেখতে পাচ্ছি যে 1 প্লাস রুটের মধ্যে কটকে কি লিখতে পারি cos বাই সাইন, তাই তো? এবার এখানে হচ্ছে cos আর নিচে হচ্ছে কি ঠিক তেমনি ভাবে cos বাই সাইন মাইনাস cos, তাই তো? এবার আমি কি লিখতে পারি যে 1 প্লাস, তাহলে আমি এখানে লিখছি, এখানে কি হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে, তাহলে cos নিচে থাকবে হচ্ছে সাইন আর উপরে হচ্ছে cos প্লাস সাইন গুণিত cos, তাহলে ঠিক তেমনি ভাবে এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে নিচে সাইন উপরে cos, এটা মাইনাস শুধু, তাহলে সাইন cos হলো। এবার সাইন আর সাইন তো কেটে যাবে, কেটে গেল, এবার কেটে গেল মানে এটা বাদ, এটা বাদ। এবার কি হবে, এবার আমি দেখতে পাচ্ছি যে উপর নিচে দুটাতেই cos আছে, তাহলে যদি আমি cos কমন নিয়ে নিই আর cos কমন নিয়ে যদি কেটে নিই তাহলে এখানে cos cos সব উপর নিচ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে ওয়ান প্লাস সাইন, আর এখানে হয়ে গেল ওয়ান প্লাস কি ওয়ান মাইনাস সাইন, তাই তো? এবার আমরা যদি করণীয় নিরসন করি তাহলে উপরেও 1 এর অপোজিট মাইনাসের অপোজিট প্লাস দিয়ে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে, তার মানে আমাকে নিচেও সেম দিয়ে গুণ করতে হবে। এটাকে আমরা কি বলি করণীয় নিরসন, ঠিক আছে? এবার দুটাই দেখতে পাচ্ছি যে সেম জিনিস আছে, তার মানে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। তাহলে কি থাকবে পরে 1 প্লাস রুটের মধ্যে 1 প্লাস সাইন এর হচ্ছে কি হোল স্কয়ার, আর নিচে হয়ে যাবে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র পড়ে যাবে, তার মানে 1 এর স্কয়ার 1 আর এখানে সাইনের স্কয়ার, তাই তো? আর 1 মাইনাস সাইন স্কয়ার আমরা কি জানি, সাইন প্লাস কস ইকুয়াল টু 1 এর সূত্র থেকে আমরা কি পাই যে 1 মাইনাস কস সাইন স্কয়ারই হচ্ছে কস এর স্কয়ার, তাই তো? কস এর স্কয়ার। এবার আমরা জানি যে রুট স্কয়ার থাকলে রুটটা কেটে যায়, তার রুট কেটে গেল, এখানকার স্কয়ার কেটে গেল, আর
এখানকার স্কোয়ারটাও কি হলো, কেটে গেল। বুঝতে পারলাম? তাহলে কি পড়ে থাকলো, 1 প্লাস সাইন বাই কস। এবার এটা দেখো, 1 তো থাকলো পরে, এবার কসটাকে সব দিকে ভাগ দিয়ে দেবো, তাহলে 1 মাইনাস কস, তার মানে কি হবে এটা সেক, প্লাস সাইন বাই কস কি হবে ট্যান, তার মানে 1 প্লাস সেক প্লাস ট্যান, মানে হয়ে গেল ঘ নম্বরটা অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার দেখো 21 নম্বরটা। এবার 21 নম্বরটা দেখো কিভাবে করব। প্রথমে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে, আমাকে নিচে 1 মাইনাস কসের আকার আনতে হবে, তাই তো? তাহলে যদি এটা করতে চাই, তাহলে আমি এখানে এইটুকুটাকে কেটে দিয়ে কি লিখে দেবো, একটা সূত্র আমরা জানি যে এটাকে লিখে দেবো সাইন, আর উপরে সাইন চেঞ্জ করে 1 প্লাস কস লিখে দিলাম। ঠিক আছে? এবার যদি দুটার ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে পাবো হচ্ছে সূত্র পড়ে যাবে, কি সূত্র পড়ে যাবে, 1 মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এবার উপরে সাইন ছিল, সাইন চলে গেল কি কমন, আর উপরে আসলো কি 1 প্লাস কস, আর একটা 1 মাইনাস কস, যার মধ্যে থেকে কস কস কেটে গেল, তার মানে উপরে হয়ে গেল কি 2 সাইন। এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার সমান কি, তার মানে এটাকে লিখতে পারি কি সাইন স্কোয়ার। এবার একটা সাইন, এখানে একটা সাইন কেটে গেল, তার মানে 2 সাইনের উল্টা কি কসেক, তাহলে এখানে হয়ে গেল কি 2 কসেক। ঠিক আছে? এবার ভাগিত এই কট, যেটা কটেরও আমরা সূত্র কি জানি, তাহলে ওই সূত্রটা ফেলে দেবো, তার মানে কসেক মাইনাস 1, কসেক স্কোয়ার মাইনাস 1, আর নিচে 1 প্লাস কসেক স্কোয়ার তো ছিলই প্লাস 1। এবার যদি আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে কি পাবো, 1 প্লাস কসেক স্কোয়ার বসে গেল, আর উপরে যা ছিল তাই বসে গেল, কসেক স্কোয়ার মাইনাস 1, প্লাসের জায়গাতে যা নিচে ছিল তাই উপরে গিয়ে বসে গেল। এবার 1 1 কেটে গেল, তার মানে কি পড়ে থাকলো, এবার ওখান থেকে কসেক কমন নিয়ে নেবো, তাহলে কসেক কমন নিয়ে নিলে কসেক, আর তাহলে কি পড়ে থাকবে কসেক, দুটা কসেক ছিল কসেক স্কোয়ার, তার মানে শুধু কসেক পড়ে থাকবে, আর একটা কসেক কেটে গিয়ে 1 পড়ে থাকবে, আর নিচে 1 প্লাস কসেক তো ছিলই, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কি পাচ্ছি শুধু কসেক। এবার এখানে তাহলে লিখে দিলাম কি কসেক। এবার ভাগ করলাম, তাহলে ভাগ করলে কসেক কসেক কেটে গেল, থাকলো অ্যান্সার কি, তাহলে 2 হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এটা হলো 21। এবার হচ্ছে 22 নম্বর। এবার এখানে দেখতে পাচ্ছ কি 1 প্লাস সাইন বাই কস, তাহলে এটাকে আমি যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে লিখি, তাহলে কি হয়ে যাবে, কস প্লাস সাইন বাই কস, তাই তো? আর এটাকে যদি ভগ্নাংশ করে লিখি, তাহলে কি হয়ে যাবে, সাইন প্লাস কস বাই সাইন, তাই তো? এবার যখন এর সঙ্গে সাইনের গুণ হবে, তখন কি হবে, তখন হবে সাইন কস প্লাস সাইন বাই কস প্লাস কস ব্র্যাকেটের মধ্যে সাইন প্লাস কস বাই কি বাই সাইন। এবার এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে সাইন প্লাস কস, তাহলে সাইন প্লাস কস নিলাম আমি কমন, তাহলে এদিকে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে শুধু সাইন বাই কস, আর এখানে কি পড়ে থাকলো কস বাই সাইন, তার মানে কস বাই সাইন। তাহলে কি পেলাম, সাইন বাই কস প্লাস কস বাই সাইন। এবার যদি আমি এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে কি পাবো, সাইন গুণিত কস, তাহলে উপর হয়ে যাবে কি সাইন স্কোয়ার কস স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে কি 1, সূত্র জানি। এরপর এদিকে কি ছিল সাইন প্লাস কস, তাই তো? তাহলে আমার হয়ে গেল কি সাইন প্লাস কস বাই
সাইন ইন্টু কস। এবার যদি দু সাইডে ভাগ দিই তাহলে কি পড়ে থাকবে, সাইন সাইন কেটে যাবে, 1/cos আর কসকে সাইন ইন্টু কস দিয়ে যদি ভাগ দিই তাহলে হয়ে যাবে কস কস কেটে যাবে 1 বাই কি সাইন। এবার 1/cos লিখতে পারি আমি সেক, আর 1/sin লিখতে পারি আমি হচ্ছে কি কসেক। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। তাহলে কসেক সেক প্লাস কসেক, সেক প্লাস কসেক মানে হয়ে গেল এ নম্বরটা অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার 23 নম্বরটা দেখো কিভাবে করব। বলেছে সাইন কস, তাহলে সাইন কস যেটা ছিল সেটা থাকলো। এবার এটা যেটা আছে ট্যান প্লাস কট, এটাকে যদি আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে সাইন, ট্যান মানে সাইন বাই কস আর কট মানে হচ্ছে কস বাই সাইন, তাই তো? তাহলে ভগ্নাংশ করার পরে কি আসবে, নিচে আসবে সাইন গুণিত কস, আর একের জায়গাতে বসে যাবে হচ্ছে সাইন গুণিত কস, ভগ্নাংশ যোগ বিয়োগ করছি কিন্তু। এবার সাইন সাইন কেটে গেল, তারপর কস কস কেটে গেল, পরে থাকলো হচ্ছে কি সাইন, তার মানে হয়ে গেল সাইনের স্কয়ার, আর এখানে হয়ে যাবে কস কস কেটে গেল, সাইন সাইন কেটে গেল, পরে থাকবে হচ্ছে কস এর স্কয়ার, আর সাইন স্কয়ার কস স্কয়ার সূত্র জানি হচ্ছে 1, তাই লিখে দেবো 1। বুঝতে পারলাম? এবার তাহলে পুরো অঙ্কটা কি দাঁড়ালো, যে সাইন মাইনাস কস এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর গুণিত সাইন গুণিত কস প্লাস 1, আর নিচে চলে আসলে হচ্ছে সাইন গুণিত কস, আর এইটা যেটা ছিল সেটাও নিচে বসে গেল। তাহলে 1 প্লাস সাইন আর কস, এবার 1 প্লাস সাইন কস, 1 প্লাস সাইন কস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো সাইন মাইনাস কস আর নিচে সাইন গুণিত কস। এবার যদি আমি দুটাকে সাইন বাই কস দিয়ে ভাগ করে দিই উপর নিচ, তাহলে কি পড়ে থাকবে 1/cos আর একবার 1/sin, যেটাকে আমি লিখতে পারি সেক মাইনাস কসেক। তাহলে সেক মাইনাস কসেক, সেক মাইনাস কসেক মানে এ হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার তারপর হচ্ছে 23 বলেছে কসেক কট 1 আর কসেক কট এ, তাহলে 2 কসেক এ। আমি দেখতে পাচ্ছি কি এটাকে আমি একটু আলাদাভাবে যদি লিখি তাহলে আমি কি করতে পারি, যে কসেক প্লাস 1 প্লাস কট লিখতে পারি, আর এটাকে আলাদাভাবে লিখলে কি লিখতে পারি কসেক প্লাস 1 মাইনাস কট। এবার এটাকে যদি আমি ধরি এ, এটাকে ধরি বি, এটাকে এ এটাকে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে পড়ে যাবে। তাহলে কি হয়ে যাবে কসেক প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস কট এর স্কয়ার। ঠিক আছে? আর তারপরে কি ছিল মাইনাস 2 কসেক এ, তাহলে 2 কসেক বসে গেল, 2 কি 2 কসেক বসে গেল। এবার যদি এটাকে আমি হোল স্কয়ার সূত্র ফেলে দিই তাহলে কি হয়ে যাবে কসেক স্কয়ার প্লাস 1 প্লাস 2 কসেক আর মাইনাস কট তো ছিলই, কট স্কয়ার বাই 2 কসেক। এবার 2 কসেক 2 কসেক গেল কেটে। ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি কি কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, আর কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার আমরা সূত্র কি জানি 1, তাহলে 1 আর এখানকার 1 1, তার মানে হয়ে গেল কি 2 আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে 25 এবার এখানে দেখো কি আছে সেক মাইনাস কস, আর সেক মানে কি লিখতে পারি 1/cos, তাহলে 1/cos, কস চলে আসলো কমন, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে নিচে হবে কস, উপর হয়ে যাবে কি 1 মাইনাস কসের স্কয়ার, তাই তো? আর কসের স্কয়ার কে লিখতে পারি আমি 1 মাইনাস কস স্কয়ার লিখতে পারি হচ্ছে কি সাইনের স্কয়ার। ঠিক আছে? আর গুণিত এই যে কস ছিল তাহলে গুণিত কস, এবার কস আর কস গেল কেটে, তার মানে এইটুকুটা সলভ করে আমি পেলাম কি শুধু সাইনের স্কয়ার, তাহলে লিখে দিলাম হচ্ছে কি শুধু পেলাম যেটা সাইনের স্কয়ার। এবার গুণিত কি আছে কট প্লাস ট্যান, এবার কট প্লাস ট্যান যেটাকে আমি কি লিখতে পারি কস বাই সাইন, সাইন বাই কস, যেটা 1/sin ইন্টু কস, এটা এর আগে প্রমাণ করেছি, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি, তাহলে লিখে দিলাম হচ্ছে 1/sin ইন্টু কস হয়েছে। এবার উপরে সাইনের সঙ্গে নিচের সাইন কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে
উপরে শুধু সাইন আর নিচে শুধু কস, আর সাইন আর কস মানে হচ্ছে কি ট্যান, তার মানে ডি অ্যান্সার। এবার হচ্ছে 26। এবার দেখো এটা কিভাবে করব। আমি দেখতে পাচ্ছি কি 1/cos, তাহলে 1/cos কে লিখতে পারি হচ্ছে কি sec, আর 1/sin কে লিখতে পারি হচ্ছে cosec। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম যে যদি রেসিপ্রোকাল করি তাহলে সাইন চেঞ্জ হয়ে উপরে বসে যায়, তাহলে এটা পুরোটাকে আমি লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে cosec প্লাস cot। ঠিক আছে, এটাও সেম ভাবে রেসিপ্রোকাল হয়ে যাবে, মাইনাস রেসিপ্রোকাল হয়ে গেলে sec মাইনাস ছিল, এখানে হয়ে গেল প্লাস ট্যান। বুঝতে পারলাম। এবার যদি আমি ব্র্যাকেট উঠাই তাহলে সেকটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে কি প্লাস। হয়েছে, তাহলে ওভারঅল আমার কি কি পড়ে থাকলো, সেক মাইনাস কসেক প্লাস কসেক প্লাস কট মাইনাস সেক প্লাস ট্যান, তাই তো। এবার দেখো কসেক কসেক কেটে গেল প্লাস মাইনাসে, এবার সেক সেক কেটে গেল প্লাস মাইনাসে, তাহলে কি পড়ে থাকলো কট প্লাস ট্যান, আর যেটাকে আমরা কি লিখতে পারি, একটু আগে প্রমাণ করলাম যে সাইন বাই কস লিখতে পারি, যেটা আমি করে করে বুঝিয়েছি, তো বারবার আমি করে করে বুঝাবো না। ঠিক আছে, তাহলে 1/cos লিখতে পারি, আর 1/cos, কসের অপোজিট কসেক গুণিত কি সেকের, কসের অপোজিট, কসের অপোজিট হচ্ছে সেক, তাহলে কসেক গুণিত সেক, কসেক গুণিত সেক, তাহলে এ হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি। তাহলে আজকে এই 26টাই থাকলো, এর পরের দিন 27 থেকে করাবো। ঠিক আছে, এবার এই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটাকে ডাউনলোড করতে পারো। আর এই কোশ্চেনগুলোকে তোমরা নিজেও আবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলে দিই, সবসময় চেষ্টা করবে যাই থাকুক সাইন আর কসের আকারে আনার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো ধীরে 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 দেখবা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যদি কোনো সূত্র মাথায় না থাকে, বাকি যত কিছু ব্রেনে করতে পারবে অত ভালো। আমি লিখে লিখে বুঝাচ্ছি, তোমরা কিন্তু যতটা পারবে মুখে করবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে ভবিষ্যতেও এরকম ভিডিও পেতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।